কমিশন 2026 বিধানসভা নির্বাচন চতুর্থবার তৃণমূল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা জুড়ে প্রচার শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরে সাগর সংঘ মাঠে রণসংকল্প সভা থেকে সেই প্রচার শুরু হলো। এই জনসভা থেকেই 26-এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একটা হলেও আসন বাড়বে, আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। বারুইপুরে জনসভায় র্যাম্পে ভূত হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন যাদের মৃত বলেছে তারা আজ এখানে দাঁড়িয়ে প্রত্যক্ষ প্রমাণ দেখালেন তৃণমূল সেনাপতি, তোপ দাগলেন নির্বাচন কমিশনকে। এখানে দুজন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মঞ্জুরুল ইসলাম মোল্লা। ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। অভিষেকের নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। বাঙালি কি দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, হুঙ্কার অভিষেকের। বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? বারুইপুরের মঞ্চে জীবন্ত ভূতের হাঁটা। অভিষেকের অভিযোগে তৎপর কমিশন। সভার কয়েক ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসল কমিশন। ডিওর কাছে রিপোর্ট তলব, পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। সিএএ এসআইআরে নাম বাদ, মারধরের অভিযোগ। 5ই জানুয়ারি রাস্তায় নামছেন মতুয়ারা। দুপুর 12টা থেকে রাজ্য জুড়ে জেলায় জেলায় অবরোধের ডাক মতুয়াদের। বিধানসভায় 220 আসন কিভাবে? চাঁচলের সভায় ছক কষে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবিষ্যৎবাণীতে অমিত শাহ টার্গেটকেও ছাপিয়ে গেলেন আত্মবিশ্বাসী শুভেন্দু। একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি। আগে দিলীপ ঘোষকে সামলা, তারপর ভাববি বাংলা। বাংলায় বিজেপির অতীতের অনুমানের প্রসঙ্গ টেনে পদ্ম শিবিরকে পাল্টা খোঁচা কুণাল ঘোষের। তাদের উপর আস্থা না রাখতে পেরে তাদের দুচক্ষের বীজ দিলীপ ঘোষকে আবার অমিত শাহ ফেরতে বলে গেছেন দলে। আগে দিলীপ ঘোষকে সামলা, পরে ভাববি বাংলা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কারামন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। চন্দ্রনাথ, তাঁর স্ত্রী ও 2 ছেলের মোট 10টি সম্পত্তি বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত সম্পত্তির মোট মূল্য প্রায় 3,60,00,000 টাকা। 8টি পুরসভায় 600-রও বেশি বেআইনি চাকরি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন আইএস জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের। 72 থেকে বেড়ে 126। গঙ্গাসাগর মেলায় যাত্রী ভিড় সামাল দিতে রেকর্ড স্পেশাল লোকাল ট্রেন। মেলা ঘিরে পুণ্যার্থীদের যাতায়াত আরও মসৃণ করতে বড়সড় ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। ভিড় সামলাতে নিরাপত্তা আরও জোরদার। 500 টাকার নোট নিয়ে ফের উদ্বেগ দেশে। মার্চ থেকে এটিএমে মিলবে না 500 টাকার নোট। উদ্বেগের মাঝে বিবৃতি মোদী সরকারের। সাফ জানালো শীর্ষ ব্যাংকের তরফে এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি, ফলে এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা।